শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, অসুস্থ আছো। আর পরিবারের ভগবানের কাছে এই প্রার্থনা করি কি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজ একটা নতুন খবর দেওয়া আছে। আমি বলেছি না যে আমি যখনই যেখানে যাই না কেন, কোথাও থেকে যদি কোথাও যদি মুভমেন্ট করি, আমি মুভ করি, তো আমি তার আগে তোমাদের ইনফর্ম করব। তো আজ আমি ইন্ডিয়া যাচ্ছি। তো ওর জন্য অলরেডি অলমোস্ট প্যাকিং কমপ্লিট, কালকেই প্যাকিং করে রেখেছি, দেখতে পাচ্ছ। দেখো সব প্যাকিং করে রেখেছি অলরেডি, পুরো প্যাকিং কমপ্লিট। যদিও বা আমি 4-5 দিনে যাচ্ছি, 26 তারিখে আবার রিটার্ন টিকিট আছে, 26 তারিখে আবার চলে আসতে হবে। যাই হোক না কেন, তবু তো যাচ্ছি 4-5 দিনের জন্য। তো 4-5 দিনের জন্য ইন্ডিয়া যাচ্ছি, খুব খুশি আমি, খুব 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 এক্সাইটেড। রাত্রিবেলা ফ্লাইট আমার, রাতের এখান থেকে শায়দ 5টা-6টার দিকে বেরোবো, রাত্রি 9টা-9:30টার দিকে ফ্লাইট আমার। ইন্ডিয়া পৌঁছাতে পৌঁছাতে 1টা-1:30টা বেজে যাবে। আর ফির লাগেজ কালেক্ট করে বেরোতে বেরোতে 2টো রাত্রি, সকালই ধরে নাও পৌঁছাতে পৌঁছাতে আমার, মানে ফ্ল্যাটে পৌঁছাতে পৌঁছাতে। তো ফাইনালি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখন শোবো 2-3 ঘন্টা, 2-4 ঘন্টা একটু ঘুমিয়ে নেবো। ডিউটি থেকে এসছি, এখনও গেট পাসটা আসেনি, একটু টেনশনের মধ্যে আছি। গেট পাসটা এখনও পাইনি আমি, হয়তো অফিসের কাজের চাপ ছিল জন্য গেট পাসটা এখনও ইস্যু করেনি। তো ওটা নিয়ে প্রবলেম নেই, গেট পাস দিয়ে দেবে। কেন, কোম্পানিতে গাড়ি আসবে আমাকে এয়ারপোর্টে ড্রপ করার জন্য। তো কোম্পানিতে যখন গাড়ি আসবে তখনই হয়তো গেট পাস ওনার হাতেই আমাকে পাঠিয়ে দেবে। শ্বাস ফুলছে অ্যাকচুয়ালি। ও আজ যারা বাঙালি তাদের শ্রাবণ মাস শুরু হয়েছে কিনা ঠিক আমি জানি না, মনে হয় শুরু হয়ে গেছে আজ। তো যাই হোক না কেন, আজ শ্রাবণের প্রথম সোমবার আজ। তো ফাস্টিংও আছে সোমবার, আজ ফাস্টিংও আছে, সোমবারও আজ। আর ওপর থেকে আজ যে ট্রাভেল, আমার একটু বাংলা হিন্দি মিক্সড হয়ে যায়, তোমরা একটু বুঝে নিও। তো ফাস্টিংও আছে। জাস্ট একটু আগে এসে আমি দই নিয়ে এসেছিলাম, দইয়ের শরবত খেলাম, কেন অন্য কিছু আর খাওয়া যাবে না, শুধু দইয়ের শরবতটাই খেলাম। তো ফাইনালি সব রেডি করব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো, আমার কন্টেন্টগুলো তোমাদের যদি ভালো লাগে, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। নতুন নতুন বন্ধুদের কাছে, ভাই বোনদের কাছে যখন আমার ভিডিওটা যাবে, যদি দেখে যদি ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করে আমার সাথে থেকো। আমি পুরো চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, কী বলো তো, অনেক 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 মানে অনেক কি 80% আমি দেখেছি সাবস্ক্রাইব করে নাম্বারিং করে দেয় কি হ্যাঁ আমি এত নম্বর সাবস্ক্রাইব করেছি তোমার চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করার পর যেই দেখি আমি ঠিক আছে সাবস্ক্রাইব করেছি, আমি তুরন্ত রিটার্ন করি যখন তাকে, যে ঠিক আছে ওকে ডান, আমিও ব্যাক করে দিলাম। 10 মিনিটের মধ্যে দেখি সাবস্ক্রাইব তুলে নিয়েছে। তো প্লিজ এগুলো করো না। তোমার কাছে যদি ভিডিওটা যায় আমার, যদি এরকম তোমরা করে থাকো বা করো, তো প্লিজ এরকম করো না। সাবস্ক্রাইব করতে ইচ্ছা না করলে করো না, করার পরে কারো সাবস্ক্রাইবটা নিয়ে তুমি নিজের সাবস্ক্রাইবটা তুলে নেওয়া মানে চালাকি করে কোনো দিন জীবনে আগানো যায় না বা সাকসেস হওয়া যায় না। তো কি বলবো, যাই হোক, আমি চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। আর যেসব বন্ধুদের আমার ভিডিওগুলো ভালো লাগবে বা ভালো লাগে, বা আমাকে যারা পছন্দ করো, তারা সাপোর্ট করো, আমাকে পাশে থেকো। তোমাদের পাশে না থাকলে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না, নাথিং ইজ বিগ জিরো। তো পাশে থেকো তোমরা, আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো। ফির দেখাবে পরের ভিডিওর সাথে। আর তাছাড়া ভালো থেকো। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, বর্ষার সময় এসছে, বর্ষা হচ্ছে, এই টাইমটা নিজেদের খেয়াল রাখাটা খুব দরকার। কেননা সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিছু প্রবলেম হয়, খাস করে বাচ্চাদের। তো যারা হাউসওয়াইফ আছো আমার বন্ধুরা বান্ধবীরা, তো বাচ্চাদের প্রতি খেয়াল রেখো, নিজের প্রতি খেয়াল রেখো, ফ্যামিলির প্রতি খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো, সাবধানে থেকো। ফির দেখাবেন পরের ভিডিওর সাথে। তো বাবা টাটা, আই লাভ ইউ, পাশে থেকো তোমরা।